আগের দিন আমরা 10 পর্যন্ত করেছিলাম, নাও লুক এট দিস এট 11। ওকে, কি বলছে, একটি 5 তারা বাড়ির ছাদের, সো এটা হচ্ছে একটা 5 তলা বাড়ি আছে, এই 5 তলা বাড়ি, তাহলে ছাদটা হচ্ছে এই পি পয়েন্টে 5 তলা বাড়ির ছাদটা আছে। 5 তলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে, সাপোজ এই বিন্দুটা থেকে দেখছি, কি দেখছি, মনুমেন্ট, তাহলে ফার্স্টে 5 তলা বাড়ির থেকে মনুমেন্ট নিশ্চয়ই 5 তলা বাড়ির থেকেও বড় হবে। আমি ধরলাম মনুমেন্টের টপটা হচ্ছে এই এবি হচ্ছে মনুমেন্ট অ্যান্ড পিকিউ হচ্ছে হাউস, তাহলে পিকিউ ইজ ইকাল টু কি, হাউস, আর হচ্ছে এবি ইজ ইকাল টু মনুমেন্ট, এবি ইজ ইকাল টু মনুমেন্ট। ওকে, তাহলে বলছে ফার্স্টে কি দেখছে, মনুমেন্টেতে 5 তলা বাড়ির ছাদ থেকে ফার্স্ট এইখান থেকে দেখছে মনুমেন্টের চূড়াটা। ওকে, তাহলে এই প্যারালাল আমি লাইন একটা ড্র করে নিলাম। এই অ্যাঙ্গেলটা ফার্স্ট কি বলে দিয়েছে, কত ডিগ্রি বলে দিয়েছে, 60 ডিগ্রি অ্যাঙ্গেল অফ এলিভেশন বলেছিল, তাই এখান থেকে ওপরের দিকে তাকিয়েছি। এবার অ্যাঙ্গেল অফ কি বলেছে, ডিপ্রেশন, তার মানে পি থেকে কোন দিকে তাকাবো, বি এর দিকে, এই যে নিচের দিকে এলো, এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 30 ডিগ্রি। আমাকে বলে দিয়েছে বাড়িটা 16 মিটার হাইট, তার মানে এটা ইজ ইকুয়াল টু 16 মিটার। আচ্ছা, এটার সাথে এইখানে যদি একটা পয়েন্ট এক্স হয়, তাহলে এটাও তো 16 মিটার, তাই তো, এই যে একই ডিস্টেন্সেই তো আছে, কারণ এটা প্যারালাল এটা হলে আমরা জানি যে দুটো লাইন এই দুটো প্যারালাল হবে। আর বাকিটা আমি ধরে নিলাম, এইটুকু ধরে নিলাম ওয়াই মিটার, তাহলে টোটাল মনুমেন্টের হাইটটা কত দাঁড়াবে, ওয়াই প্লাস 16 মিটার। তাহলে আমাকে কি ফাইন্ড করতে হবে, এখান থেকে ওয়াইটা ফাইন্ড করতে হবে। ওকে, আমি ধরে নিলাম এই ডিস্টেন্স বিটুইন টু পোল, এটা ইজ ইকুয়াল টু এ মিটার। ওকে, ক্লিয়ার? তাহলে দেখো এবার ট্রায়াঙ্গেল, কোন ট্রায়াঙ্গেলটা নিচ্ছি, ফার্স্ট এই ট্রায়াঙ্গেলটা নিচ্ছি, এ এক্স অ্যান্ড পি, এ এক্স পি। এই ট্রায়াঙ্গেলটা থেকে কি পাচ্ছি, পারপেন্ডিকুলার মানে এ এক্স বাই বেস মানে পি এক্স ইজ ইকুয়াল টু tan 60 ডিগ্রি। এ এক্স মানে কত ধরেছি, ওয়াই, পি এক্স মানে কত ধরেছি, এ, ইজ ইকুয়াল টু tan 60 ভ্যালু √3। ওকে, সিমিলারলি আরেকটা ট্রায়াঙ্গেল কি আছে, পি কিউ বি, পি কিউ বি। এই ট্রায়াঙ্গেলটা থেকে পি কিউ বাই কিউ বি ইজ ইকুয়াল টু tan 30 ডিগ্রি। পি কিউ কত, 16 বাই, এদিকে চলে আসি, পি কিউ কত, 16 বাই কিউ বি মানে এ ইজ ইকুয়াল টু 1/√3, তাহলে এ ইজ ইকুয়াল টু 16√3 মিটার, আমার এটা বেরিয়ে গেল। ওকে, এইবার এই ইকুয়েশনের থেকে দেখো ওয়াই বাই এই এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, 16√3 ইজ ইকুয়াল টু √3, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত এলো, √3 ইন্টু 16√3, তাহলে √3 গুণ করলে 3 অ্যান্ড 16 এ 3 16 যা 48 মিটার, 3 16 যা 48 মিটার। ওকে, তাহলে ওয়াইয়ের ভ্যালু পেয়ে গেছি, তাহলে টোটাল মনুমেন্ট এ বি ইজ ইকুয়াল টু কি ছিল, ওয়াই প্লাস 16, তাহলে ওয়াই প্লাস 16, ওয়াই কত 48 প্লাস 16 মিটার ইজ ইকুয়াল টু 64 মিটার। ওকে, এটা হচ্ছে 11। নেক্সট আমি দেখাতে চলেছি 14 এর ম্যাথটা, দেখবে টাইপগুলো দেখিয়ে দিচ্ছি। নাম্বার 14, ওকে, কি বলেছে, একটি 3 তলা বাড়ির ছাদ, সাপোজ এটা একটা 3 তলা বাড়ির ছাদ, আমি ধরে নিলাম এইচ মিটার, 3 তলা বাড়ির ছাদ, তাহলে বাড়িটা কোনটা, এবি, তাহলে এবি ইজ ইকুয়াল টু হাউস। ওকে, ইজ ইকুয়াল টু কত, এইচ মিটার ধরে নিলাম। এর ওপরে 3.3 মিটার একটা পতাকা দণ্ড আছে, তার মানে এর ওপরে এই ধরো একটা পতাকা দণ্ড, এর হাইটটা হচ্ছে 3.3 মিটার, তার মানে এখানে যদি সি হয় তাহলে এসি পতাকা স্ট্যান্ড। ওকে, তার মানে ওকে, এটা দিয়ে দিয়েছে তোমাকে 3.3 মিটার। এরপরে বলেছে রাস্তার কোনো একটা স্ট্যান্ড, তার মানে এটা একটা রাস্তা, এটা যদি রাস্তা হয় রাস্তার কোনো একটা পয়েন্ট ধরলাম পি, তাহলে পিতে পতাকা দণ্ডের চূড়া কোনটা,
টপ পতাকা দণ্ডের এটা, তাহলে এখান থেকে পুরো টপ পর্যন্ত এই একটা অ্যাঙ্গেল করেছে, আর একটা পতাকার নিচের কোনটা, পাদদেশ কোনটা, মানে বোটাম প্লেস কোনটা, এটা পতাকার, কারণ এই 3 ফ্লোরের ওপর থেকেই তো পতাকাটা দাঁড়িয়েছে, তাহলে পতাকার এই যে এটা পতাকা যদি হয় তাহলে পতাকার টপ এটা, আর পতাকার বেস কোনটা, এই জায়গাটা, এটার থেকে আরেকটা অ্যাঙ্গেল ফর্ম করেছে এই অ্যাঙ্গেল। ওকে, তাহলে দুটো অ্যাঙ্গেল হচ্ছে, একটা হচ্ছে তোমার 45 ডিগ্রি, আর বেশিটা নিশ্চয়ই তোমার বেশি হবে, এটা হচ্ছে 50 ডিগ্রি। ওকে, তাহলে এবার আমাকে ফাইন্ড করতে বলেছে এই এইচটা, এবিটা কত আছে সেটা আমাকে ফাইন্ড করতে বলেছে। নাও এই ট্রায়াঙ্গেলটার নাম দিলাম এ বিপি, এই যে এ বিপি, এই ট্রায়াঙ্গেলটার থেকে এবি কত, এইচ বাই এই বিপিটাকে ধরে নিয়ে আমি ওয়াই মিটার, এটাকে ধরে নিলাম, তাহলে বিপি ওয়াই ইজুকাল টু কত, tan 45 ডিগ্রি, তাহলে এইচ বাই ওয়াই ইজুকাল টু tan 45 এর ভ্যালু 1, তাহলে এইচ ইজুকাল টু ওয়াই ডট 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 রোমান 1। ক্লিয়ার? নেক্সট এরপরে হচ্ছে টোটাল ট্রায়াঙ্গেলটা, তার মানে বিসিপি, এই বিসিপি ট্রায়াঙ্গেল থেকে ফ্রম ট্রায়াঙ্গেল বিসিপি এই টোটালটার হাইট কত, এইচ প্লাস 3.3, বেস কত ওয়াই ইজুকাল টু কত দিয়েছে, tan 50 ডিগ্রি। আচ্ছা, এইচ মানে তো আমরা ওয়াই জানি, তাহলে আমি এইখানে এই ওয়াইয়ের জায়গায়, এইচের জায়গায়, এই ওয়াইয়ের জায়গায় এইচটা পুট করে দেবো, তার মানে ওয়াইয়ের জায়গায় আমি এইচটা পুট করে দিলাম। আর অ্যাকর্ডিং টু কোশ্চেন tan 50 ডিগ্রি ইজুকাল টু দিয়ে দিয়েছে 1.192, তাহলে এইচ প্লাস 3.3 ইজুকাল টু 1.192 ইন্টু এইচ, তাহলে এটাকে 1.192 ইন্টু এইচ মাইনাস এইচ ইজুকাল টু 3.3, তাহলে এটাকে মাইনাস করলে 0.192 এইচ ইজুকাল টু 3.3 অ্যান্ড এইচ ইজুকাল টু 3.3 বাই 0.192, এটাকে তোমরা ডেসিমেলে বার করে অ্যান্সার পুট করবে। এটাই হচ্ছে হাইট অফ দ্য 3 ফ্লোর হাউস। ওকে, নেক্সট করছি আমি 18এরটা, ভালো করে দেখবে। 18এরটা কি বলেছে, 126 ডেসিমিটার একটি খুঁটি মাটি থেকে, সাপোজ এই একটা টোটাল একটা স্টিক রয়েছে, এটার নাম দিলাম এ, এটা বি, এই লেভেলটার ওপরে দাঁড়িয়ে রয়েছে, এই ভূমির ওপরে, বেসের ওপরে দাঁড়িয়ে রয়েছে এই একটা স্টিক, স্টিকটার হাইট দিয়ে দিয়েছে 126 ডেসিমিটার। এটা কিছুটা ওপর থেকে, সাপোজ ধরলাম এই জায়গাটার থেকে, যেটা বেস থেকে এইচ মিটার ওপর থেকে কি হয়েছে, ভেঙে গেছে। আচ্ছা, এখান থেকে যখন ভাঙলো তার মানে কি, এই যে এটা, এই পয়েন্টটার নাম যদি পি দিই, তাহলে এই পি এ অংশটাই তো ভেঙে এখানে পড়বে, কারণ এইটুকু অংশটাই তো বেন্ড হয়ে এখানে চলে এলো, তার মানে এই এ পয়েন্টটা এখানে চলে এলো, আমি এই বেসের ওপরে এর নাম দিলাম বি, তার মানে এইটুকু টোটালটার হাইট ছিল কত, 126, তার এইচ ওপর থেকে ভেঙেছে, তাহলে এটুকুর হাইট কত, 126 মাইনাস এইচ, তাহলে এটার যা হবে, এই হাইপোটেনিউস এটার হাইটও 126 মাইনাস এইচ হবে, কারণ এইটুকু অংশটাই এখান থেকে বেন্ড হয়ে এখানে পড়েছে। ওকে, আর এইটাকে কিছু ধরার দরকার নেই। ওকে, এইবার দেখো ইন ট্রায়াঙ্গেল, আচ্ছা বি এখানে ধরেছিলাম, এটাকে তাহলে আমি সি পয়েন্ট ধরে নিলাম, ঠিক আছে। তাহলে ট্রায়াঙ্গেল পিবিসি এর মধ্যে দেখো এখানে আমি কি কি জানি, পারপেন্ডিকুলার আর হাইপোটেনিউস, তো আমি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস নিয়েই কাজটা করি। পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস মানে হচ্ছে সাইন, আর অ্যাঙ্গেলটা দিয়ে দিয়েছে কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করেছে, 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি, তাহলে এইচ বাই 126 মাইনাস এইচ, সাইন 30 ভ্যালু কত, হাফ। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, 2h আর ওদিকে 126 মাইনাস এইচ এদিকে এলে প্লাস এইচ ইজুকাল টু 126, তাহলে এইচ ইজুকাল টু কত, কাটাকাটি করলে 43 ডেসিমিটার, তাহলে কতটা ওপর থেকে ভেঙেছিল, 43 ডেসিমিটার ওপর থেকে গাড়িটা ভেঙে, মানে 43 ডেসিমিটার ওপর থেকে ভেঙেছিল। এবার কত দূরে এটা স্পর্শ করেছে সেটা কি করে বার করব, তার জন্য আমাকে বিসি বার করতে হবে। নেক্সট আবার করি, সেম ট্রায়াঙ্গেল পিবিসি থেকে
এইটুকু এইচ এর ভ্যালুটা জানি, এইচ বাই বিসি, আমাকে বিসিটা বার করতে হবে কত দূরে পড়েছে তার জন্য, ইজুকাল টু 10, কারণ হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস নিচ্ছি এই কেসে, এইচ এর ভ্যালু 43 বসিয়ে দিলাম, বিসি জানি না, 1031/√3 ক্রস করে দিলে বিসি ইজুকাল টু 43√3 ডেসিমিটার। এখানে √3 ভ্যালু বসিয়ে মাল্টিপল করেও দিতে পারো, বা এখানে বলেনি যখন মাল্টিপল করার দরকার নেই, দ্যাট ইজ রিকোয়ার্ড অ্যান্সার। নেক্সট আমি 20 অঙ্কটা করব, একদম খুব ভালো করে দেখবে। 5√3 মিটার উঁচু একটা রেলওয়ে ওভারব্রিজ আছে, সাপোজ এটা রেলওয়ে, সাপোজ এটা দিয়ে দিয়েছে একটা রেলওয়ে ট্র্যাক, এর ওপরে সাপোজ এই হাইটে একটা ওভারব্রিজ রয়েছে, এইখানে এই ওভারব্রিজ, ঠিক আছে। তাহলে এই যে ওভারব্রিজটা এই বেস মানে রেলওয়ে ট্র্যাক থেকে কতটা ওপরে দিয়ে দিয়েছে, 5√3 মিটার ওপরে একটা ওভারব্রিজ আছে, তার মানে এই প্ল্যাটফর্মটা হচ্ছে পিকিউ, আর ওভারব্রিজটা যদি এবি হয় তাহলে এই যে ডিস্টেন্সটা এটা 5√3 মিটার। ওকে, আমি এর নাম দিলাম এক্স, আর ওয়াই এই যে ডিস্টেন্সটা মেজার করেছে এই পয়েন্টটা। এইবার কি বলেছে, অমিতা দিদি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে ধরলাম, এটা হচ্ছে ব্রিজের এপার, ওটা হচ্ছে ব্রিজের ওপার, 30 ডিগ্রিতে দেখলেন, তাহলে এক পাশে তিনি দেখলেন হচ্ছে এইখানে দেখলেন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে তিনি দেখলেন, এইখানে আমিনা বিবি তিনি দাঁড়িয়ে রয়েছেন, এখানে ভদ্রমহিলা দাঁড়িয়ে রয়েছেন, এই নিচের দিকে তাকালেন, দেখলেন এখানে ট্রেন গাড়িটা আছে, ঠিক আছে। আফটার 2 সেকেন্ড তিনি দেখতে পেলেন এটা ব্রিজের ওপারে চলে গেছে, এই পজিশনে চলে এসছে ট্রেনটা, পজিশনটা এখানে চলে এসছে, এবং এখানে এই অ্যাঙ্গেলটা ফর্ম করেছে 45 ডিগ্রি, আর এখান থেকে এটুকু আসতে তার টাইম লেগেছে 2 সেকেন্ড। মাথায় রাখবে এটা কিন্তু টাইম, সো ডিস্টেন্সের কাজে কখনো টাইম দিয়ে এখনো কোনো কাজ করা যাবে না, ঠিক আছে। সো আমি এটুকুকে ধরে নিলাম এ ইউনিট, মানে এ এখানে মিটারে দিয়েছে, সো তুমি এ মিটার ধরতে পারো, আর এটুকুকে ধরে নিলাম বি মিটার। তাহলে টোটাল ডিস্টেন্স ট্রাভেল ইন 2 সেকেন্ড, কতটা গেছে 2 সেকেন্ডে, এ প্লাস বি মিটার। টোটাল 2 সেকেন্ডে ট্রেনটা কতটা গেছে, এই যে এই টোটাল ডিস্টেন্স এ প্লাস বি, এই টোটাল ডিস্টেন্সটা কভার করেছে, ঠিক আছে। তো ফার্স্ট আমি ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটা নিচ্ছি এক্স পি, আর এইটার নাম ওয়াই দেওয়া রয়েছে, সো এক্স পি ওয়াই, এখান থেকে কি পাই, এই টোটালটা কত আছে এক্স ওয়াই বাই এটা কত পি ওয়াই ইজুকাল টু 10 30 ডিগ্রি, এক্স ওয়াই মানে কত 5√3, পি ওয়াই মানে এ 10√3 মানে 1/√3, √3 আর √3 গুণ করলে 3, 3 5 যা 15, সো এ ইজুকাল টু 15 মিটার। সিমিলারলি সেকেন্ড ট্রায়াঙ্গেলটা এক্স ওয়াই কিউ, এটার থেকে কি পাচ্ছি এক্স ওয়াই বাই ওয়াই কিউ ইজুকাল টু 10 45 ডিগ্রি, এক্স ওয়াই কত 5√3, ওয়াই কিউ বি ইজুকাল টু 1, তাহলে বি ইজুকাল টু 5√3। তাহলে ইন 2 সেকেন্ড ডিস্টেন্স কভার্ড, কতটা ডিস্টেন্স কভার করেছেন 15 প্লাস এটাকে যদি গুণ করে দাও 5 ইন্টু 1.732, 3 2 10, 16 36 8.660 মিটার, তাহলে টোটাল 8.66 মিটার, তাহলে কত এলো 23.66 মিটার 2 সেকেন্ডে। ওকে, এবার এটাকে যদি বলে যে তার ভেলোসিটি কত কিলোমিটার পার আওয়ারে বার করতে, তাহলে আমাকে কি বার করতে হবে, 1 আওয়ার মানে 3600 সেকেন্ড, কতটা ডিস্টেন্স গেছে 23.66 ইন্টু 3600 বাই 2, তাহলে কাটাকাটি করলে 1.83, এত কি আসছে, এটা কি এসছিল মিটারে, এটা ছিল সেকেন্ডে, এবার এটাকেও 1000 দিয়ে যদি ডিভাইড করে দিই 0 0 কেটে গেল,
টু দিয়ে হচ্ছে 18, 2 দিয়ে 5, তাহলে টোটাল 11.83 ইন্টু 18/5। আমি কিসে পেলাম অ্যান্সারটা? কিলোমিটার পার আওয়ারে। কারণ মিটারে ছিল, 1000 দিয়ে ডিভাইড করেছি তাই কিলোমিটারে এসছে। এটা সেকেন্ডে ছিল, আমি 3600 সেকেন্ডে নিয়ে গেছি তাই আওয়ারে এসছে। তাহলে এইটাকে ক্যালকুলেশন করে যেটা পাবো কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে ওই ট্রেনটার স্পিড। লাস্ট একটা অঙ্ক, লাস্ট অঙ্কটা দেখবে 23। কি বলেছে? একটি উড়োজাহাজ থেকে, দেখবে ভালো করে, এই জায়গাটায় ধরলাম আমি ওই এরোপ্লেনটা, এই জায়গাটায় এরোপ্লেনটা রয়েছে, এটা হচ্ছে প্লেস অফ এরোপ্লেন। এখান থেকে এই রাস্তার দুপাশে 2 কিলোমিটার ফলক, তার মানে হচ্ছে এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 1000 মিটার বা 1 কিলোমিটার। কিলোমিটার ফলক মানে, ওকে। আমি ধরলাম প্লেনটার থেকে এই বেসের ওপরে টোটাল পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে এ, এটা এরোপ্লেন ধরেছিলাম, তাহলে এটাকে পিকিউ ধরে নিলাম। পিকিউ কিলোমিটার ফলক 1 কিলোমিটার। এখানে বলে দিয়েছে যে এই হাইটটা আমি ধরে নিলাম ফার্স্টে এইচ, ওকে, তাহলে এইচ মিটার। এবার এইখান থেকে ফার্স্ট দেখছে হচ্ছে তোমার 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, অ্যান্ড দেন দেখছে হচ্ছে এটা আমার 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, ওকে। এটাকে আমি এ বি দিলাম। তাহলে ট্রায়াঙ্গেল এ বিপি থেকে এ বি বাই পিবি ইজুকাল টু tan 60 ডিগ্রি। তারপরে পিবি, এবি জানি কত, এবি জানি না, এইচ। পিবি কত? পিবি হচ্ছে জানি না আমি, পিবির এই জায়গাটা আমি ধরে নিলাম এক্স মিটার, ওকে। তাহলে এক্স ইজুকাল টু √3, তাহলে এইচ ইজুকাল টু এক্স √3 ডট 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 রোমান 1। সেম পরের ট্রায়াঙ্গেলটা এ বি কিউ থেকে কি পাবো? এইচ বাই, আচ্ছা টোটালটা কত ধরেছিলাম? 1 কিলোমিটার মানে 1000 মিটার। তার থেকে এক্স যদি চলে যায় তাহলে বাকিটুকু কত রইল? 1000 মাইনাস এক্স মিটার, তাহলে 1000 মাইনাস এক্স ইজুকাল টু tan 30 ডিগ্রি। তাহলে এইচ বাই 1000 মাইনাস এক্স ইজুকাল টু 1/√3। এবার এইচ এর জায়গায় এই x√3 ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, x√3 বাই 1000 মাইনাস এক্স ইজুকাল টু 1/√3। √3 গুণ করলে 3x ইজুকাল টু 1000, তাহলে x 3x 1000 মাইনাস এক্স, মাইনাস এক্সটা এদিকে এলে প্লাস এক্স, তাহলে 4x ইজুকাল টু 1000, x ইজুকাল টু কত? 250 মিটার। তাহলে এইটুকু ডিস্টেন্স আমি কত পেয়ে গেলাম? 250। এই 250 ভ্যালুটা আমি যদি এই জায়গাটায় পুট করে দিই তাহলে h ইজুকাল টু 250 √3 মিটার। এটা কি পেলাম? এই বেস থেকে এরোপ্লেনটা কত হাইটে উঠছিল সেটা পেয়ে গেলাম, ওকে। এই কেসটায় কি ছিল? এরোপ্লেনটা একদম মিডিল পোর্শনে ধরেছিলাম, আর বোথ সাইডে আমি দুটো ওই পয়েন্ট ধরেছিলাম, যেই দুটো ডিস্টেন্স 1 কিলোমিটার। এবার এই অঙ্কটারই নেক্সট স্টেপ কি বলছে? যদি এইটা আমি যেরকম ধরেছিলাম, তার মানে এ আর বি হচ্ছে ডিস্টেন্স অফ এরোপ্লেন ফ্রম দ্য বেস, তার মানে হচ্ছে এইচ মিটার। আর এই পি কিউ পয়েন্টটা কি ছিল? আগেরটায় দুটো সাইডে ছিল, এখন এই পি কিউ পয়েন্টটা যদি পরপর সাইডে হয় তার মানে ড্রয়িংটা কি হবে? এই আর এইখান থেকে এই, তার মানে এই পি কিউ এর ডিস্টেন্সটা হচ্ছে 1000 মিটার। এই অ্যাঙ্গেলটা কত দিয়ে দিয়েছিল? 60 ডিগ্রি, অ্যান্ড এই অ্যাঙ্গেলটা দিয়ে দিয়েছিল 30 ডিগ্রি। সিমিলারলি আমি কি করব? এখান থেকে এক্সটাকে ধরে নেব, এই ট্রায়াঙ্গেলটাকে নিয়ে যদি কাজ করি তাহলে এবি বাই বিপি, তাহলে এক্স বাই এইচ বাই এক্স ইজুকাল টু tan 60, তাহলে এইচ বাই এক্স ইজুকাল টু √3, এইচ ইজুকাল টু x√3। ফার্স্ট কেজ হলো। নেক্সট, এবার পুরো ট্রায়াঙ্গেলটাকে নিয়ে যদি করি তাহলে এইচ, ফার্স্টেরটা হচ্ছে এইচ বাই এক্স প্লাস 1000 ইজুকাল টু tan 30 ডিগ্রি। এই এইচ এর ভ্যালুটা পুট করে দিচ্ছি,
এইচ এর ভ্যালুটা যদি পুট করে দিই কি হবে, এক্স রুট থ্রি বাই এক্স প্লাস 1000 ইজুকাল টু 1030 মানে 1√3। তাহলে √3 মাল্টিপ্লাই করলে কত, 3x। তাহলে 3x ইজুকাল টু এক্স প্লাস 1000, এক্সটা এদিকে এলে 2x, তাহলে এক্স ইজুকাল টু কত, 500 মিটার। এবার এক্স এর ভ্যালুটা আমি এইখানে যদি বসিয়ে দিই তাহলে আমি অ্যান্সার পেয়ে যাব এইচ ইজুকাল টু 500√3 মিটার। এই হচ্ছে একই অঙ্কের দুটো আলাদা স্টেপ। জাস্ট কি দিয়েছিল, ফার্স্ট টাইম পি কিউ পয়েন্টটা যেটা বেসে রয়েছে সেটা এরোপ্লেনের অপোজিট টু সাইডসে রয়েছে, অ্যান্ড সেকেন্ড কেসে দিয়েছিল পি কিউ পয়েন্টটা এরোপ্লেনের একটা নির্দিষ্ট সাইডসে রয়েছে। এই হলো 23 নম্বর অঙ্ক। এই সেম বেসের ওপরে ডায়াগ্রামগুলোই জাস্ট ম্যাথের মেন ইম্পর্টেন্ট। তারপরে অঙ্কগুলো বেসিক্যালি ট্যান দিয়েই করা যাবে। কিছু কিছু অঙ্ক সেটা কোশ্চেনের ওপরে ডিপেন্ড করে, সাইন কজ এগুলো ইউজ করেও করা যাবে, তবে মেনলি ট্যান দিয়েই অঙ্কগুলো হয়ে থাকে। সো 1 to 23 অঙ্কগুলো এবার ট্রাই করতে হবে।